বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো কাঠের বাড়ি। চারপাশে ঘন জঙ্গল আর নিস্তব্ধ পরিবেশ। দিনের বেলায়ও জায়গাটা একটু ভয়ঙ্কর লাগতো, আর রাত হলে তো কথাই নেই। সেই বাড়িতেই একা থাকত রিয়াদ, চুপচাপ স্বভাবের এক যুবক। গ্রামের লোকজনের সঙ্গে তার খুব বেশি মেলামেশা ছিল না, তবে সবাই জানত সে ভদ্র এবং নিরীহ। সেদিন বিকেল থেকেই আকাশে অদ্ভুত একটা অস্বস্তি ছড়িয়ে পড়েছিল। কালো মেঘে আকাশ ঢেকে যায়, বাতাস ধীরে ধীরে জোরে বইতে শুরু করে। সন্ধ্যা নামার আগেই চারদিক অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পরেই শুরু হয় প্রচণ্ড ঝড়। বৃষ্টির শব্দে চারপাশ ভেসে যাচ্ছিল। মাঝে মাঝে বজ্রপাতের আলোয় পুরো গ্রামটা কেঁপে উঠছিল। রিয়াদ তখন ঘরের ভেতরে বসেছিল। বিদ্যুৎ চলে গিয়েছিল, তাই সে একটা মোমবাতি জ্বালিয়ে বই পড়ছিল। কিন্তু বাইরের ঝড়ের শব্দে তার মন বইয়ে বসছিল না। হঠাৎ করেই ঠক 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 দরজায় কেউ কড়া নাড়ল। রিয়াদ চমকে উঠল। এত রাতে এমন ঝড়ের মধ্যে কে আসতে পারে? তার মনে সন্দেহ জাগল, কিন্তু আবার ভাবল কেউ হয়তো বিপদে পড়েছে। কিছুক্ষণ দ্বিধায় থাকার পর সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। আবার কড়া নাড়ার শব্দ, ঠক ঠক ঠক। রিয়াদ সাহস করে দরজাটা খুলল। দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে এক অচেনা মানুষ, ভিজে কাপড়। আমি পথ হারিয়ে ফেলেছি। ও, একটু আশ্রয় দেবেন? রিয়াদ কিছুক্ষণ চুপ করে রইল। ভিতরে আসুন। ভেতরে ঢুকে কোনায় বসে পড়ল। তার শরীর কাঁপছিল, কিন্তু তার চোখে যেন অদ্ভুত এক শূন্যতা। কিছুক্ষণ পর রিয়াদ জিজ্ঞেস করল, আপনি কোথা থেকে আসছেন? লোকটা মাথা কোথা থেকে তুলল। আসছেন? তার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। সে মৃদু হেসে বলল, অনেক দূর থেকে। তার সেই হাসিতে যেন কোনো উষ্ণতা ছিল না, বরং ছিল এক অজানা রহস্য। ঠিক তখনই বাইরে প্রচণ্ড বজ্রপাত হলো। আলো ঝলকে মুহূর্তের জন্য পুরো ঘর উজ্জ্বল হয়ে উঠল। আর সেই মুহূর্তেই রিয়াদের চোখ পড়ল লোকটার পায়ের দিকে। সে দেখল লোকটার পা মাটিতে ছুঁয়ে নেই। রিয়াদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে চোখ কচলালো, ভাবল হয়তো ভুল দেখছে। কিন্তু আবার যখন তাকালো, তখনও একই দৃশ্য। লোকটা যেন বাতাসে ভেসে আছে। রিয়াদ ভয়ে এক পা পিছিয়ে গেল। তার বুক ধড়ফড় করতে লাগলো। আপনি? সে কাপা গলায় বলল, কে? লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তুমি আমাকে সে বলল, আশ্রয় দিয়েছো। তুমি আমাকে আশ্রয় দিয়েছ, এখন আমি তোমার সঙ্গেই থাকব। তার কণ্ঠস্বর যেন চারদিক থেকে ভেসে আসছিল। এখন আমি তোমার বাতাস সঙ্গেই হঠাৎ থাকব। থেমে গেল। ঝড়ের শব্দও যেন স্তব্ধ হয়ে পড়ল। মোমবাতির আলো কাঁপতে কাঁপতে হঠাৎ নিভে গেল। ঘর অন্ধকারে ডুবে গেল। রিয়াদ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে অনুভব করল ঠান্ডা একটা স্পর্শ তার চারপাশে ঘিরে ফেলছে। তারপর সবকিছু নিস্তব্ধ। পরের দিন সকালে গ্রামের লোকজন কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করল। রিয়াদের বাড়ির দরজা খোলা। এত ঝড়ের পরও দরজা খোলা থাকাটা অদ্ভুত মনে হলো। তারা ভেতরে ঢুকে দেখে রিয়াদ কোথায় ঘর গেল? ফাঁকা। কিছুই তো রিয়াদ এলোমেলো কোথাও হয়নি। নেই। কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো বিশৃঙ্খলা নেই। সবকিছু আগের মতোই আছে। শুধু মেঝেতে দেখা গেল ভেজা পায়ের ছাপ। সেই ছাপ দরজা থেকে ভেতরের দিকে গেছে, কিন্তু আশ্চর্যভাবে বাইরে ফেরার কোনো চিহ্ন নেই। গ্রামের মানুষজন ভয়ে স্তব্ধ হয়ে গেল। কেউ আর সেই বাড়ির কাছে যেতে চাইল না।
তারপর থেকে মাঝে মাঝে ঝড়ের রাতে নাকি সেই বাড়ির ভেতর থেকে কড়া নাড়ার শব্দ শোনা যায়। ঠক ঠক ঠক। কেউ বলে ওটা রিয়াদ, কেউ বলে নতুন কোনো অতিথি খুঁজছে সে।